হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকের ভিডিওটা আমি ইউজুয়ালি যেরকম ভিডিও বানাই তার থেকে আলাদা হতে চলেছে। তো কয়েকদিন আগে রামায়ণের একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছিল নীতিশ তিওয়ারির আপকামিং রামায়ণ, যেটাতে মূল ভূমিকায় আছেন রণবীর কাপুর রামের ভূমিকা এবং সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী এবং রকিং স্টার ইয়াশ হচ্ছে রাবণ। আপনারা সকলেই জানেন টিজারটা ভীষণই ভালো হয়েছে, বিশেষ করে বিজিএমটা যেটাতে হায়ান সিমার আর এআর রহমান একসাথে কোলাবোরেট করেছেন। তো সেটার রিভিউর সময় আমি বিভিন্ন রকম রামায়ণের আর কি মাইথোলজিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে অনেকে দেখলাম কমেন্ট করেছে, অনেকগুলো কমেন্ট করেছিল যে দাদা তুমি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাও। তো আমি সেটাই করতে চলেছি, এটা আমার ইউজুয়াল ভিডিওগুলোর থেকে আলাদা হতে চলেছে। তো আমি রামায়ণের টিজার রিভিউর সময়ও যেটা বলছিলাম, আমি এখানেও এই জিনিসটাকে আরো এক্সপ্যান্ড করে বলতে চাই। সেটা হচ্ছে রামায়ণ আমরা যেভাবে টিভি শোতে বা সিনেমাতে দেখি সেটা না অ্যাকচুয়াল রামায়ণের গল্প নয়। ইন এসেন্স তাই, ইন এসেন্স যে ঘটনাগুলো দেখাচ্ছে সেগুলোই হয়েছিল, বাট রামায়ণের গল্পটা লিনিয়ার গল্প নয়। রামায়ণে আমরা কি দেখি? দশরথের 4 ছেলে, রাম এবং সীতার বিয়ে হচ্ছে, মন্থরা কৈকেয়ীর কানে বিষ ঢালছে, কৈকেয়ীর ম্যানিপুলেশন, বনবাস, শূর্পণখা, রাবণ, সীতাহরণ, রাম সেতু, লঙ্কা দহন, রামকে হত্যা করা হচ্ছে, তারপরে সীতার অগ্নি পরীক্ষা, তারপরে হ্যাপি এন্ডিং। আমরা খুব লিনিয়ার একটা খুব এপিসোডিক ওয়াইজ দেখতে থাকি এবং এই ঘটনাগুলোই ঘটেছিল। বাট রামায়ণের গল্পটা, এবং শুধুমাত্র রামায়ণ নয়, ভারতবর্ষের যে মাইথোলজিক্যাল গল্পগুলো আছে প্রত্যেকটার কোনোটাই না অ্যাজ সাচ লিনিয়ার নয়, মানে জিনিসটাই লিনিয়ার নয়। মানে সেইভাবে শুরু বা সেইভাবে শেষ, মানে আমরা একটা সিনেমাতে যেভাবে দেখি একটা শুরু হলো, একটা মাঝখানে এলো, একটা শেষ এলো, সেইভাবে নয়। দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ডাজন্ট ফলো দ্যাট ওয়ে। এবং যে ঘটনাবলীগুলো ঘটছে সেগুলো সিক্লিক্যালি ঘুরতে থাকে। রিকার্সিভ ওয়াজ দ্য ওয়ার্ড আই ইউজড। তো খুব রিকার্সিভ একটা ইভেন্ট, যে যেখানে মানে কোনো শুরুও নেই সেই অর্থে, কোনো শেষও নেই সেই অর্থে, এবং এটা ইটারনালি একটা সিক্লিক্যালি ঘুরতে থাকছে। তো এই পয়েন্ট টু এই পয়েন্ট মুভ করছে না। তো এটা আমি টিজার রিভিউতে বলেছিলাম এবং আপনারা অনেকে বলছিলেন যে এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাতে। তো হিয়ার উই আর। তো দেখুন, রামায়ণ বা ইন্ডিয়ান মাইথোলজিক্যাল সিস্টেম, আমাদের যে হিন্দু মাইথোলজি আছে ইন জেনারেল, সেটা অ্যাজ সাচ মানে শুরু থেকে শেষ অবধি গল্প কিন্তু কিছু নেই, ঠিক আছে? পুরো জিনিসটাই একটা সিক্লিক্যাল, একটা রিকার্সিভ ব্যাপার। কারণ আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে একদম প্রথম থেকে একটা জিনিস ইনগ্রেন করা, সেটা হচ্ছে তোমার এক্সিস্টেন্সটা একমাত্র এক্সিস্টেন্স নয়। এটা আপনারা যে কোনো হিন্দু টেক্সচার তুলে নিন, সেখানে কিন্তু বারবার এই যে আমরা যে প্লেন অফ এক্সিস্টেন্সটায় আছি সেটা একমাত্র এক্সিস্টেন্স নয়। আপনারা প্রত্যেকটা মানে ইন্ডিয়ান বা হিন্দু রিলিজিয়াস স্ক্রিপচারে তুলে দেখে নিতে পারেন। মানে যেটাকে আমরা এখন সায়েন্টিফিক্যালি বলি মাল্টিভার্স, অবভিয়াসলি এই টার্মটা ছিল না, বাট ইট ইজ বেসিক্যালি দ্যাট, যে যেখানে বারবার করে বলা হচ্ছে যে সহস্র কোটি ব্রহ্মাণ্ড আছে। সহস্র কোটি ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে শিব আছেন, একজন করে বিষ্ণু আছেন, একজন করে মহেশ্বর আছেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবং ঘটনাগুলো একই ঘটনা, হয়তো সেটা একটু আলাদাভাবে ঘটছে বা হয়তো অনেক আলাদাভাবে ঘটছে। এটা কিন্তু আমাদের মানে হিন্দু মাইথোলজির দেয়ার ইজ নো ওয়ান ট্রুথ টু ইট। কোনো ঘটনার একটা ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা নেই, কারণ আমরা ইন্ডিভিজুয়াল প্লেন অফ এক্সিস্টেন্সেই বিশ্বাস করি না হিন্দু মাইথোলজি। আপনারা ভাবুন, আমাদের লোক, হিন্দু মাইথোলজিতে লোক 14টা। দ্য প্লেন অফ এক্সিস্টেন্স, জাস্ট দ্য প্লেন অফ এক্সিস্টেন্স হচ্ছে 14টা। 7টা হচ্ছে দেবলোক, 7টা হচ্ছে পাতাল লোক, মানে ওপরে 7টা নিচে 7টা, 14টা প্লেন অফ এক্সিস্টেন্স। আমি জাস্ট ফর ফান ফ্যাক্ট বলে দিচ্ছি, এখন যেটা আমাদের এক্সিস্টেন্সিয়াল ডাইমেনশনাল, যেটা সব থেকে অ্যাকসেপ্টেড থিওরি, সেটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়নি, বাট দিস ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি, সেটাকে বলে স্ট্রিং থিওরি। তো সেই স্ট্রিং থিওরিতে বলছে আমাদের 10টা থেকে 11টা ডাইমেনশন আছে। কেউ কেউ বলে 10টা ডাইমেনশন স্ট্রিং থিওরির একটা সাইড, আর একটা সাইড বলে 11টা ডাইমেনশন। তো আমরাও কিন্তু ওই মানে ফর্মুলাটা ধরেই চলি, এবং সেটা হাজার হাজার বছর ধরে চলছে, যে দেয়ার ইজ নো সিঙ্গুলার লেভেল অফ এক্সিস্টেন্স। তুমি যেটা দেখছো বা তুমি যেটা এক্সপিরিয়েন্স করছো সেটা একমাত্র নয়, 14টা লোক আছে,
কোটি কোটি মানে ইনফিনিট ইউনিভার্স আছে, প্রত্যেকটায় একজন করে ডিভাইন ফিগার আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন। দ্য অর্ডার অফ ইভেন্টস প্লে আউট ডিফারেন্টলি, সেটা কিছুটা ডিফারেন্ট হতে পারে, সেটা এক্সট্রিমলি ডিফারেন্ট হতে পারে। সো দেয়ার ইজ নো সিঙ্গুলার স্টোরি অ্যাবাউট এনিথিং, মানে কোনো বিষয়েই সিঙ্গুলার মানে একটা এই যে এটাই স্টোরি, এটা শুরু এটা শেষ এইভাবেই ঘটনাগুলো ঘটেছে সেটা নেই, কারণ আমাদের ওই সিঙ্গুলার এক্সিস্টেন্সের আইডিয়াটাই নেই। ইভেন রামায়ণের মধ্যে, এটা আমি টিজার রিভিউর সময়ও বলছিলাম, রামায়ণের মধ্যেও কিন্তু এটা বারবার করে বলা আছে যে এই রামায়ণটা একমাত্র রামায়ণ নয়, রামায়ণের ঘটনাটা আগে ইনফিনিট বার ঘটে গেছে এবং ভবিষ্যতেও ইনফিনিট বার ঘটবে। এটা সেই ইনফিনিট ইটারেশনের জাস্ট একটা ইটারেশন, আপনাদেরকে কিন্তু এটা বুঝতে হবে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এই যে রিকার্সিভ ব্যাপারটা, যে যেখানে তুমি খুব এক্সপ্লিসিটলি অ্যাকনলেজ করছো, এবং দিস ইজ ট্রু ফর এভরি সিঙ্গল হিন্দু টেক্সচার, সেটা রামায়ণ হোক, মহাভারত হোক, পুরাণ হোক, বারবার করে বলা হচ্ছে দেয়ার ইজ নো সিঙ্গুলার লেভেল অফ এক্সিস্টেন্স, এগুলো বারবার করে ঘটছে, তো দেয়ার ইজ নো সিঙ্গুলার স্টোরি। তো আমরা রামায়ণের, তো যেটা আমরা বলতে পারি, আমরা রামায়ণের মাল্টিভার্স বলতে পারি, আমরা মার্ভেলে মাল্টিভার্স দেখি, আমরা মানে ইটস এসেনশিয়ালি ভেরি সিমিলার টু দ্য কমিক বুক ইউনিভার্সেস। আমরা যদি ডিভাইন অ্যাসপেক্টটা বা আমি যদি ধর্ম বা মানুষের বিশ্বাসের অ্যাসপেক্টটা সরিয়ে দিই, ইট ইজ ভেরি সিমিলার টু দ্য মানে ডিসি অ্যান্ড মার্ভেল ইউনিভার্সেস উই সি, রাইট? আমরা মার্ভেল মাল্টিভার্সে কি দেখি, একটা আয়রন ম্যান, সে বিভিন্ন ইউনিভার্সে বিভিন্ন রকম, কোনোটায় সে কৃষ্ণাঙ্গ মহিলা, কোনোটায় সে অন্য কিছু, কোনোটায় সে মানে টনি স্টার্ক, যেটা আমরা অ্যাকচুয়ালিতে দেখি। স্পাইডারম্যানের ক্ষেত্রেও, স্পাইডারম্যান তো এটা নিয়ে সিনেমাও হয়েছে, স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স, সেটার সিনেমাগুলো আছে। তো ইট ইজ এসেনশিয়ালি দ্যাট, মানে আমরা যেটাকে এখন মাল্টিভার্স বলি বা আমরা যেটাকে মেনি ওয়ার্ল্ডস থিওরি বলি, তো সেই জিনিসটাই। তো এবার আমরা কিছু রামায়ণের যে বিভিন্ন ইটারেশনস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, আমি কমিক বুকের কথা যখন তুললাম তখন একটা কথা বলতেই হবে যে বাল্মীকি রামায়ণ, যেটাকে আমরা বলি কমিক বুকের ভাষায়, আবারও আমি যদি ধর্মের অ্যাসপেক্টটা বাদ দিয়ে আমি যেটাকে শুধু অ্যাজ আ লিটারেচার দেখি, ক্যানোনিক্যাল রামায়ণ অবশ্যই বাল্মীকির, বাট রামায়ণের কিন্তু, যেটা আমি বারবার করেই বলছি, বিকজ হিন্দুইজম ডাজন্ট বিলিভ ইন আ সিঙ্গুলার প্লেন অফ এক্সিস্টেন্স, বারবার করে সব ঘটনা ঘটছে, কাউন্টলেস ইউনিভার্সেস আছে, কাউন্টলেস প্লেন্স অফ এক্সিস্টেন্স আছে, 14টা লোক আছে, তো দেয়ার ইজ নট সিঙ্গুলার অফ এভরিথিং, যে এটাই আলটিমেট, ঠিক আছে? তো রামায়ণের কিন্তু প্রচুর ভাগ আছে, একটা তো অবশ্যই বাল্মীকি রামায়ণ, হুইচ ইজ দি রামায়ণ, অবশ্যই আমি যদি কমিক বুকের জার্গান ইউজ করি, দ্য ক্যানোনিক্যাল রামায়ণ। এবং সেই ক্যানোনিক্যাল রামায়ণে কি হচ্ছে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালিতে রামায়ণ আমরা যেটা দেখি সেটা কিন্তু বাল্মীকি রামায়ণের থেকে, মানে যে রামায়ণটা আমরা টিভিতে বা শোতে দেখি সেটা বাল্মীকি রামায়ণ নয় অ্যাকচুয়ালিতে, আমি পরে আসছি সেটাতে। সেখানে কিন্তু রামকে মানুষ হিসাবে দেখানো হয়েছে, মানে সে একজন ধার্মিক রাজা, সে কিন্তু মানুষ, মানে সে যে মানে ডিভাইন ফিগার, সে যে বিষ্ণুর অবতার, সেটা কিন্তু দেখানো হয়নি। সেখানে তার ধর্ম, তার কর্ম, সে যে মানে তার যে সত্যের পথে থাকাটা, সেটা দেখানো হয়েছে, কিন্তু সেখানে সে মানুষ, সেখানে সে ডিভাইন ফিগার নয়। এবং সীতার অগ্নি পরীক্ষা হচ্ছে, সেখানে রাবণ অনেক বেশি কমপ্লেক্স একটা ক্যারেক্টার। রাবণের ক্যারেক্টারটা কিন্তু শুধুমাত্র ইভেল নয়, ওই 10টা মাথাওয়ালা ওই হোহা হা করে হাসছে যে রাবণটাকে আমরা দেখে থাকি সেটা নয়, রাবণের ক্যারেক্টারটা অনেক বেশি কমপ্লেক্স। হনুমানের ক্যারেক্টারটা, দেয়ার ইজ মোর লেয়ার্স টু ইট। তো এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। বাই দ্য ওয়ে, আমাদের ধরুন যারা তান্ত্রিক শাক্ত, যারা যেরকম আমি তান্ত্রিক শাক্তদের একটা রামায়ণ আছে, সেখানে মানে ইট ইজ ওয়াইল্ড। তান্ত্রিক শাক্ত রামায়ণে সীতা কিলস রাবণ, আই এম নট জোকিং। আপনারা শাক্ত রামায়ণ, তান্ত্রিক রামায়ণ গুগল করে দেখতে পারেন। সীতা রাবণকে কিল করছে, তারপরে রাবণ আর একটা তার মানে একদম আলটিমেট ফর্ম 1000 মাথাওয়ালা রাবণ আসছে, সীতা তাকেও মেরে দিচ্ছে, এবং তারপরে লাইক শি ইজ বেদিং ইন ব্লাড অ্যান্ড অল দ্যাট। তন্ত্র সাধনা আপনি জানেন, তো টোনটা অনেকটা আলাদা। বেসিক্যালি মানে আমরা তো শক্তির উপাসক, যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, সেখানকার একটা সেক্টর আমরা শক্তির উপাসক, মাতৃশক্তি আমরা উপাসনা করি। তো সেই শক্তি উপাসনা,
যেটা অদ্বৈতবাদ যেটাকে বলে, যেখানে আপনি ঈশ্বরের সাথে এক হওয়ার চেষ্টা করছেন। তান্ত্রিক মানেই তাই, তন্ত্র সাধনা মানেই তাই, সাধনার একমাত্র ফর্ম যেটা বলে যে তুমি ঈশ্বরের সাথে এক হওয়ার চেষ্টা করছো, অদ্বৈতবাদ, সেটাই তন্ত্র। এবং সেই তন্ত্ররই মানে একটা হচ্ছে যেটাকে বলে বাম মার্গ, দ্য লেফট হ্যান্ড পাথ, ওটাই হচ্ছে যেটা এখন কুল হয়েছে, সেই এই থ্রু পডকাস্ট অ্যান্ড থ্রু তান্ত্রিক থ্রিলার্স, ওটা হচ্ছে এখন যেটা কুল হয়েছে, যে তান্ত্রিক জিনিসটা আমরা বুঝি, ওই মরার খুলি, সব সাধনা, ছিন্নমস্তা, ভৈরবী, মা কালীর রুদ্ররূপ, তারপরে রিচুয়াল সেক্স, এই যে জিনিসগুলো মানে যেগুলো এখন এই থ্রু পডকাস্ট অ্যান্ড থ্রু পপুলার হচ্ছে তান্ত্রিক থ্রিলার অ্যান্ড অল দ্যাট, ওটা হচ্ছে একটা সেক্ট, ওই বাম মার্গ যেটা বললাম, দ্য লেফট হ্যান্ড পাথ। তো যাই হোক, তান্ত্রিক রামায়ণে কি হচ্ছে, যেহেতু তান্ত্রিকরা মাতৃশক্তির উপাসক, আপনারা জানেন প্রত্যেকে, আমরা মা দুর্গা মা কালীর উপাসনা করি, সেখানে সীতার ক্যারেক্টারটা প্রচন্ড পাওয়ারফুল। এবং সেখানে যেটা বললাম যে রামায়ণ আবার ফিরে আসছে 1000টা মাথা নিয়ে, তাকেও মেরে দিচ্ছে সীতা। তো রাবণ মানে সীতা শুধু মারছে তাই নয়, সীতা দুবার মারছে, এবং সেখানে তান্ত্রিক রামায়ণে কিন্তু সীতা মেন ক্যারেক্টার, ঠিক আছে। আরো আলাদা আলাদা রামায়ণ আছে, জৈন রামায়ণ আছে, যেখানে রাম আর কি মানে কি বলবো, যেখানে রাম রাবণকে হত্যা করছে না, কারণ জৈনরা কিসে বিশ্বাস করে, জৈনরা বিশ্বাস করে হচ্ছে অহিংসাতে, ঠিক আছে। বাইরে জৈন রামায়ণ বা অন্যান্য রামায়ণগুলোতে আমি আসার আগে যেটা বললাম, যেটা হচ্ছে যে রামায়ণটা আমরা টিভিতে দেখি, সেটা হচ্ছে রামচরিত মানস, যেটা তুলসী দাস লিখেছিলেন। ওটা হচ্ছে মানে আমরা যদি সিনেমার ভাষায় বলি, দিস ইজ দ্য মাস কমার্শিয়াল রামায়ণ, ঠিক আছে। ওইখানে হচ্ছে এই যে জিনিসগুলো আমরা টিভিতে দেখি, ওই জিনিসগুলো আসছে, যেখানে রাম অনেক বেশি ডিভাইন একটা ক্যারেক্টার, এই যে বিষ্ণুর অবতার রাম, এই ব্যাপারটাকে, এই দৈবিক ব্যাপারটাকে অনেক এমফাসাইজ করা হচ্ছে। বাল্মীকির রামায়ণে আমি কিন্তু যেটা আগেও বললাম, রাম কিন্তু কোনো ডিভাইন ফিগার নয়, রাম ভীষণ ধার্মিক, ভীষণ মানে ভালো একটা মানুষ, সে কিন্তু দেবতা নয়। এখানে তুলসীদাসের রামায়ণে রাম হচ্ছে ওই বিষ্ণুর অবতার, দেবতা, তার ওই ডিভাইন ব্যাপারটাকে অনেক এমফাসাইজ করা হচ্ছে। সেখানে সীতার ক্যারেক্টারটা অনেক বেশি ফেমিনিন, এবং সেখানে রাবণ অনেক বেশি মানে ইভল একটা ক্যারেক্টার, খুব স্ট্রেট আউট ইভল। বাল্মীকি রামায়ণের রাবণ কিন্তু অনেক বেশি ফ্লেশড আউট ক্যারেক্টার ছিল, এবং এই তুলসী দাসের রামচরিত মানসই কিন্তু আমরা ফান্ডামেন্টালি টিভিতে দেখি। এই জন্যে আপনাদের ওই নুয়ান্স গুলো পাওয়া যায় না, মানে অনেক সময় আমি দেখেছি বলতে যে রাবণের ক্যারেক্টারটাকে ভালো করে দেখানো হচ্ছে না, বা অন্য ক্যারেক্টারটাকে মানে এইভাবে, তো দেখি কারণ ওটা রামচরিত মানসের অ্যাডাপ্টেশন হয়। রামানন্দ সাগার যে অ্যাডাপ্টেশনটা করেছিলেন, দ্যাট ইজ নট অ্যান অ্যাডাপ্টেশন অফ বাল্মীকিস রামায়ণ, ঠিক আছে। দ্যাট ইজ বাই অ্যান্ড লার্জ অ্যান অ্যাডাপ্টেশন অফ রামচরিত মানস, ঠিক আছে। রামচরিত মানস এবং আমাদের কৃত্তিবাসী যে বাংলায় রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণে আবার তারা অন্য কাজ করেছিল, সেখানে আবার হনুমানের ক্যারেক্টারটা অনেক স্ট্রং করে দিয়েছিল কৃত্তিবাসী রামায়ণে। তো এই দুটোর মিক্সচার কাইন্ড অফ, মোস্টলি রামচরিত মানস, ওটা কিন্তু বাল্মীকির রামায়ণের অ্যাডাপ্টেশন নয়। এই জন্য অনেকে দেখবে বলে যে মানে রামায়ণটা ঠিকভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, কিন্তু আমি যেটা প্রথমেই বললাম যে দেয়ার ইজ নট আ সিঙ্গুলার ট্রুথ। আরো অনেক রামায়ণ আছে, বুদ্ধিস্ট রামায়ণ আছে একটা, বোধিসত্ত্ব, সেখানে রাম বোধিসত্ত্ব, সেখানে লক্ষণ ইয়েকে রাবণকে হত্যা করছে, রামকে হত্যা করছেন, এবং সেখানে কোনো সীতাহরণ নেই, এবং সেখানে রাম এবং সীতা, আই এম নট মেকিং দিস আপ, বোধিসত্ত্ব রামায়ণে মানে মানে বুদ্ধিস্ট রামায়ণে রাম এবং সীতা ভাই বোন, নট স্বামী স্ত্রী, এবং সেখানে কোনো সীতাহরণ নেই। আরো অনেক রামায়ণ আছে। অ্যাকচুয়ালি ফান ফ্যাক্ট আমি একটা বলে দিই, দেয়ার ইজ আ মুসলিম রামায়ণ ইজ ওয়েল। I am not making this. There is actually multiple মুসলিম রামায়ণ, কারণ একটা রামায়ণ আছে সেটা হচ্ছে মাপ্পিলা রামায়ণ, যেটা ওই কোস্টাল কেরালাতে পপুলার মুসলিম সম্প্রদায়ের মধ্যে। সেখানে তারা তাদের মতো করে অনেক বেশি সুফি লেন্সে, অবভিয়াসলি লাইক ইসলাম ইজ আ লাইক আ মনোথিইস্টিক বিলিফ, তো অনেক জিনিস চেঞ্জ করা, এবং সেই লেন্সে রামায়ণকে দেখা হচ্ছে মাপ্পিলা রামায়ণ। ইউ গাইজ শুড গুগল ইট, ইটস আনবিলিভেবল। তো যাই হোক, তো এরকম অনেকগুলো ভার্সান কিন্তু এক্সিস্ট করে রামায়ণের, এবং কোনো সিঙ্গুলার জিনিস নেই, মানে মানে দেয়ার ইজ নো সিঙ্গুলার ট্রুথ। রামায়ণের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, এবং কোনো সিঙ্গুলার অর্ডার অফ ইভেন্টসও নেই। আমরা যেটা নেই ওই ওই দশরথের 4 ছেলে থেকে ওই রাম এবং সীতার অযোধ্যায় মানে আর কি প্রত্যাবর্তন, ওটা হচ্ছে একটা ভার্সান যেটা রামানন্দ সাগার বাই অ্যান্ড লার্জ রামচরিত মানস থেকে নিয়েছিল, ঠিক আছে।
ওভারঅল রামায়ণের গল্পের কিন্তু অ্যাজ উইথ অল হিন্দু স্ক্রিপচার সেটার কিন্তু কোনো শুরু বা শেষ নেই। ইট ইজ রিকার্সিভ ইন নেচার, এটা ঘুরতে থাকে। এবং মানে আমরা যেটাকে এখন মাল্টিভার্স থিওরি বলি, ইট ইজ এসেনশিয়ালি দ্যাট। লক্ষ কোটি ব্রহ্মাণ্ড, লক্ষ কোটি পসিবিলিটিস, প্রত্যেকটায় নিজেদের ঈশ্বর আছে, নিজেদের বিশ্বাস আছে। দ্য চয়েসেস দে মেক লিড টু ডিফারেন্ট আউটকামস, প্রত্যেকটাই ইকুয়ালি সত্যি, ঠিক আছে, কোনো সিঙ্গুলার ট্রুথ নেই। তো আমাকে অনেকে বলছিল এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে রামায়ণের টিজারে রিভিউতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।